এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষের যদি লজ্জা না থাকে, হায়া না থাকে, শরম না থাকে, তাহলে সে যা ইচ্ছা দুনিয়াতে সে তাই করতে পারে, তার কোনো বাধা আসে না। যদি তার লজ্জা শরম না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। তোমার মনে চাইলে তুমি যে কোনো পাপের কাজ করতে পারবা। আর যদি তোমার লজ্জা থাকে, শরম থাকে, তাহলে তুমি পেটের খিদায় মরে যাইবা, কিন্তু কারো কাছে তুমি সহজে হাত পাততে চাইবা না। ঠিক কিনা জোরে বলেন? লজ্জা এমন একটা জিনিস, শরম এমন একটা জিনিস, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ, এটা ঈমানের একটা অংশ। যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বলার পরে উনি বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার মুহাম্মদ ইবনুল মাসলামা, এই যে চাঁদাবাজ, সে জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন। আরে কি বললো কথাটা? যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। যখন এই হাদিস শুনছে এই সন্ত্রাস টেন্ডারবাজ, সে দাঁড়ানো থেকে বসে গেছে। যে চাঁদাবাজি করতো বাজারে, মুহাম্মদ ইবনে মাসলামা এই ব্যক্তি দাঁড়ানো থেকে বসে গেলেন। এবার সাথে যে আরো সাঙ্গপাঙ্গ ছিল ৬-৭ জন যুবক, এরা বলতেছে, ওস্তাদ আপনি বসে গেলেন কেন? হুজুর কি আপনাকে কিছু কইছে? বলেন, ফায়ার করে দিব, হুজুরের দৈরা নিয়ে আমু। তো মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই উনি বলতেছে, না হুজুরকে তোমরা কিছু বলিও না। আমি হুজুরের জবানে যে হাদিসটা শুনেছি, এই হাদিস নবী যদি আমারে না কইছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হইল, নবীজি বলেছেন যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারেন। এই যে আমার তো লজ্জা নাই, এই জন্যই তো আমি বাজারের মধ্যে বসে টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি। আমি একজন মুসলমান, আমি মুসলমান ঘরের সন্তান, আমি একজন মুসলমান। মুসলমান তো চাঁদাবাজি করতে পারে না, টেন্ডারবাজি করতে পারে না, কারণ মহান রব আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। আর যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আরে আমার তো লজ্জা নাই, যার কারণে তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, বাজারে বাজারে আমি টেন্ডারবাজি করি। আহারে রাসূল তো আমারে এই কথাটা বলেছে, আমি আজকে পর থেকে আমি আর এই টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছুই করব না। এটা বলে বন্ধু বান্ধবকে ফালাইয়া একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই যুবক মুহাম্মদ ইবনুল মাসলামা রহমতুল্লাহ আলাই, ওই যে মুহাদ্দিস, ওনার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনছে, এই একটা হাদিসের উপরে আমল করনি। এই যে নবীজি বলছে, যার লজ্জা নাই, যার শরম নাই, যার হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। যখন সে এটা তার নিজের উপরে দিয়ে চিন্তা করছে, আহারি এটা তো নবীজি আমারে না বলছে, আমি না এই কাজ করি, আমারে না লজ্জা নাই, শরম নাই, মানুষের প্রতি দুর্নীতি করি, জুলুম করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, নবীজি তো আমারে না এই কথাটা বলছে। শেষ, ছেড়ে দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাইহি উনি ওই মুহাদ্দিসের বাড়িতে, শুবা ইবনুল হাজ্জাজের বাড়িতে রওনা হয়ে গেলেন।
ওই বাড়িতে গিয়া মুহাদ্দিসের পায়ের মধ্যে ধরে বলে, ও মুহাদ্দিস সাহেব, হুজুর, ওস্তাদজি, আপনি আমাকে মাফ করে দেন। আমি খামখেয়ালি বশত আপনার কাছে হাদিস শুনতে চাইছিলাম। এই হাদিস আমি কোনোদিন শুনি নাই, এই হাদিস তো আমি কোনোদিন শুনি নাই। আজকে যখন শুনছি, আমার এই হাদিসের কারণে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি চাঁদাবাজি করতাম, টেন্ডারবাজি করতাম, দুনিয়াতে জমিনের মধ্যে মানুষরে আমি ঘুমাইতে দিতাম না। কারো সম্পদ থাকলে আমি চাঁদাবাজি করে নিয়ে আসতাম। এই হাদিস শোনার পরে আমি বুঝতে পেরেছি, আমার লজ্জা ছিল না, হায়া ছিল না, আমার যা ইচ্ছা আমি তাই করতাম। ও মুহাদ্দিস সাহেব, আপনি আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি, আমি আর এই পথে যাব না। আপনি আমাকে হাদিস শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। এই যে মুহাম্মদ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাই, এই যে হাদিস শিক্ষা শুরু করলেন, হাদিস শিখতে 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 ইলম অর্জন করতে করতে ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ তাকে বানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ।